গাইস, লাইভ রেকর্ডে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি। আজকে রাজমিস্ত্রির কাজে আইছি। আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আমি আজ রাজমিস্ত্রির কাম করি এবং আমার সাথে কে কে আছে। চলেন আপনাদের দেখাই। এইভাবে ওঠা যাবে নি তাই? হ্যাঁ, এইভাবে তো ওরে ওরে বাবা, এই যে কালাম ভাই কাম করতেছে, উনি খুব ভালো একটা দক্ষ মিস্ত্রি। কালাম ভাই তাকান, লোকজন আপনি দেখতে চাচ্ছে। এই যে কালাম ভাই কিন্তু একটা দক্ষ মিস্ত্রি, ওনার সূক্ষ্ম হাতে খুব ভালো উনি কাজ করে। আর এই যে রড ভাটার স্পেশাল কারিগর হচ্ছে আমার আয়নাল ভাই, উনি রড খুব ভালো বাঁধতে পারে, উনি খুব ভালো বাঁধতে পারে। এই যে জনি ভাইও আছে, খুব ভালো মিস্ত্রি, খুব সুন্দর। সামনে উনি কাজ পাবে হচ্ছে কোন জায়গায় যিনি ভাই, রাশিয়ায় উনি কাজ পাইছে। এই কাজটা শেষ করি উনি রাশিয়ায় যাবে কাজ করতে। আর আমি তো ডিজে, আমি সব কাম করতেছি, মানে আমার কামের কোনো শেষ নেই। ভ্যান চালানোর থেকে শুরু করি, মাঠে কাম করা, ধান লাগানি, পাট কাটা, মাটি কাটা, আজকে আবার রড কাটতেছি, তারপর ঢালাই করবো। এই জায়গাটা পুরোটা ঢালাই করবো, সব কাজ আমি করছি। আমার কাজের কোনো চিজ নাই, সব কাজ আমি করি, এভরিথিং। সে জরুর ভাই তো আজকে আসে না। আমি তো এই কাজ জীবনেও করি নাই, এই মিস্ত্রি ভাইদের সাথে এসে এই কাজে কি কব যে এরা এত পরিশ্রম করে তা আমি আগে জানতাম না। ঠিক আছে, এই কাজে যে প্রচুর পরিশ্রম এবং প্রচুর রিস্ক, বিশেষ করে যারা এই শাটারিংয়ের কাজ করে তারা আরও বেশি রিস্কে কাজ করে। না আসলে ভাই, আমি তো এই কাজটা জীবনেও করি না, এই প্রথমে আইছি। একটা নিজের একটা নতুন অভিজ্ঞতা এবং দেখলাম, বুঝলাম যে এই কাজের সাথে যারা সম্পূর্ণ যুক্ত থাকে এরা, এদের জীবনের মানে নিরাপত্তা খুবই কম। ঠিক আছে, তো আর কি বলবো, আমি তো নিজের চোখেই দেখতেছি এদের জীবনের নিরাপত্তা খুবই কম। এটা যদি সরকারের প্রতি সিটিক্যাপ দেওয়া হয়, এখানে কোনো একটা ঝুঁকিপূর্ণটা থাকে না। আয়নাল ভাই বলতেছে এদেরকে সরকারের মাধ্যমে কিছু সেফটি কিট, কিছু জিনিসপত্র দেওয়া উচিত, তার কারণ এরাই হলে দেশের বড় সম্পদ। আয়নাল ভাই কি বলেন? আর কালাম ভাই, যে আমি যে ইডিয়েট করি, মানে এডিটিং করি ভিডিওটা, ইনি আমাকে বলে যে আমি নাকি ইডিয়েট, মানে ইডিয়েট করি। তো দর্শক, আমি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিস দেখাই এবং আমি বিভিন্ন কাজ করি। এর আগে আপনাদের বলেছিলাম, সেই ধরনের ধারাবাহিকতায় আজকে এই রাজমিস্ত্রির কাজে আইছি। তো ভিন্ন ভিন্ন কাজে থাকলে পরে কি হয়, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন ভিন্ন সময় সব কাজের অভিজ্ঞতা থাকা ভালো। তার কারণ কখন কোন কাজ করা লাগবে জীবনের ক্ষেত্রে তা আপনার জানা থাকে না। আসলেও না, এটা আমি বাস্তব কথা বলতেছি, তার কারণ জীবনে চলার পথে যেহেতু লেখাপড়া শিখি নাই ভাই, তো কখন কোন কাজ করা লাগতে পারে এটা আসলে কেউ জানে না। সময়ের পরিক্রমে কখনো ভ্যান চলাই, কখনো মাঠে কাজ করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।